আমি তো মুক্তিযুদ্ধের কোঠা পূরণের 1% লোক আছে বলে মনে হয় না। মুক্তিযুদ্ধ তো ডেলি জন্ম নেয় না। দেশটা সব আওয়ামী লীগ ব্যতীত কোনো লোক থাকবেন না। সরকার তো এক এক সময় একটা ঘটনা ঘটায়, গণজাগরণ মঞ্চ হয়। তো বর্তমান প্রধানমন্ত্রী বোঝে না যে চার চালাকি সবাই বোঝে। কোটা বিরোধী আন্দোলনটা গতকাল আমার নজরে আসছে, যেহেতু গাড়ির মধ্যে পত্র পত্রিকা থাকে না, এমন দেখলাম একটা ব্যাপক এই আন্দোলনটা তো আজকে নতুন হচ্ছে না, এটা আগে একবার হয়েছে যখন এই যে বিপি নূরের নেতৃত্বে, এবং সেই কোটা বিরোধী আন্দোলনের ফসল হইতো বিপি নূর। তখন বোধহয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বা নানাভাবে কিছু মন্তব্য করেছিলেন, কিন্তু সেই মন্তব্যের সাথে বর্তমান যে আবার যে কোটা ভিত্তিক যে এটা করলো, নিয়মটা করলো, এটা মনে হয় স্ববিরোধী অথবা ডাবল স্ট্যান্ডার্ড। উনি তখন যে কথা বলছিল তার ধারে কাছে যায়নি, তার ধারে কাছে যায়নি। উনি কিন্তু বলছিল কোটা সিস্টেমটাই প্রত্যাহার করে, কিন্তু প্রত্যাহার তো না, এটা আরও জোর করে আমি করলাম, তোরা যা পারস করবা, এটা মনে হয় হলো। এখানে হত দরিদ্রের প্রশ্ন না, এটা ধনী গরিবের প্রশ্ন না। প্রশ্নটা হইল একটা মেধাবী যুবক, একটা মেধাবী সন্তান, সে ভালো ফলাফল করবে, ফলাফল করে সরকারি কর্মক্ষেত্রে হোক আর বেসরকারি কর্মক্ষেত্রে সে তার বাকি জীবনটা সে সার্ভিস দেবে। তো সেখানে জাতি তো সেই সার্ভিসটা পাবে নাকি? আমি যদি মেধাকে উপেক্ষা করি তাহলে আমার জাতি বঞ্চিত হচ্ছে মেধার থেকে। আর এই মেধাবী ছাত্রগুলি উপায়ান্তর না দেখা তারা কি করবে? পাড়ি জমাবে বিদেশে। তাহলে বিদেশে মেধা চলে যাবে, আর গণ্যমূর্খরা দেশে থাকবে, তারা দেশ পরিচালনা করে, প্রশাসন পরিচালনা করবে। এখন মুক্তিযুদ্ধের যে কোটা 30% নাকি, আমি তো মুক্তিযুদ্ধের কোঠা পূরণের 1% লোক আছে বলে মনে হয় না। মুক্তিযুদ্ধ তো ডেলি জন্ম নেয় না। হয়তো আগামী 10 বছর পরে কোনো মুক্তিযুদ্ধ বেঁচে থাকবেন কিনা তত তো সন্দেহ আছে। আমি মুক্তিযুদ্ধ করছি, আমি আমার অবদানের জন্য প্রশংসিত নাকি? মুক্তিযুদ্ধের পরে যদি আমি কোনো অপরাধ করি, আমি কি আইনের ঊর্ধ্বে থাকতে পারি? আমি যদি একটা মার্ডার করি, তাহলে কি মুক্তিযুদ্ধের কারণে আমার মার্ডার মামলা থেকে কি আমি অপরাধ থেকে কি মাপ পাবো? তাই না? তো সুতরাং এই সরকার তো কোনো পুঁজি নাই এরকম স্পর্শকাতর কথা বলে বোঝা একটা ইস্যু তৈরি করা। তো সুতরাং মুক্তিযুদ্ধের তালিকায় তো দেখা গেছে যে অনেকে চাকরি অবসরে গেছে, কিন্তু তার সার্টিফিকেট ভুয়া। তার জন্য কি কোনো পানিশমেন্ট আছে? নাই। দেশি বিদেশি মুক্তিযোদ্ধাদের গোল্ড মেডেল দিল বিদেশি সাংবাদিকরা যারা অবদান রাখছে, সেই গোল্ড মেডেল না হইয়া ওইটা একটা কোপারের হইল, পিতলের হইল। তার জন্য কি সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে? তো সুতরাং এটা কি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতেছে এই কোঠা দিয়ে? আমি বিশ্বাস করি না। এটা একটা রাজনৈতিক চাপ, অর্থাৎ মুক্তিযুদ্ধের নামে নাতিপুতি কইয়া কি করব, তারা সব আওয়ামী ক্যাডার প্রশাসনে ঢুকাবে, দেশটা সব আওয়ামী লীগ ব্যতীত কোনো লোক থাকবেন না। আমি তো আশা করি নিবে। আমি এখন আমার ব্যক্তিগত মতামত হলো, অবশ্যই এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করা উচিত, এবং আমি এও বিশ্বাস করি বিএনপি এই প্রতিবাদ থেকে বাইরে থাকবে না। আমরা একটু বসলেই আমরা আমাদের স্ট্যান্ডটা বলবো, কারণ কোটা বিরোধী আন্দোলনে তারা তখন আমরা সমর্থন দিচ্ছি না। সরকার তো এক এক সময় একটা ঘটনা ঘটায়, গণজাগরণ মঞ্চ হয়। গণজাগরণ মঞ্চ কে করলো? সরকার, পৃষ্ঠপোষকতা দিয়ে। সেই সরকারই কি এটা কি ছিল? শাহবাগে গণজাগরণ, সেই গণজাগরণের খবর কিন্তু আবার সরকারই দিল। তার যে কখন কোনটা প্রয়োজন, কখন যে কোন গাছা খেলে, সেটা সেই ভালো করে জানে। আর দেশের মানুষকে উনি যত বোকা ভাবে, দেশের মানুষ তত বোকা না।
আর উনি নিজেকে যত চালাক ভাবে, চালাক লোকের একটাই সমস্যা, চালাক লোক কখনো মনে করে না তার চালাকি কেউ বোঝে, কিন্তু সব মানুষ যে তার চালাকি বোঝে, এই চালাক লোকটা বোঝে না। তো বর্তমান প্রধানমন্ত্রী বোঝে না যে তার চালাকি সবাই বোঝে।